Belai hamia tongkhoro himui tongo haste hafang government qualified officers rokno nangmani samungo thepaya kadai chukthaya junior officers rokno thepa jaka kusuk samungo grak sholo bidan sobani sakbai thangni tangnogo kokthum panda khlaiye okokse samung tisaka kebengnai bodolni ojama Animesh Debbarma Opposition party ni leader hasteni tongko songlokorokni hamkraini bagai haste hafangni mungai mungsakok saya hanai koksil samungti sanai rokno haino hayak sisurei funugei Rwkha hasteni tongko songlokorokni manthai sokthaini bagai choyaoino haste hafangni samung humungno tei kok sawi tongo opposition party ni leader mochang Animesh Debbarma aboni bagai haino hai mokhang bomnani nangkha opposition party ni leader mochang Animesh Debbarma ni sakao koksil samungti sanai okok tuma thumnai tei yakshi bodolni kisasuk osamarok Grak sal sarigo bidan sobani sakbai thangni tangnogo kaisa kokthum panda khlaiye kebengnai bodolni ojama Animesh Debbarma koksil samung tisaka belai hamia tongkhoro himui tongo haste hafang government qualified officers rokno nangmani samungo thepaya kadai chukthaya junior officers rokno thepa jakha kuchugo samungo hnai salsani salo promotion manai khorokni officers ni bisingo khorok sanoke kuchuk asuk thaitei khorok sanoke chugya asuk thayo rohorka haste hafang aboni bagai belai tolawa ongkhor jaktabok haste hafangni joto samung hnai I must bring to the notice of the state government, and also I want to tell the people of Tripura যে খারাপ একটা প্রবণতা স্টেট গভর্নমেন্টের চলছে। এটা কি? এক নম্বর হচ্ছে যারা যোগ্যতা সম্পন্ন অফিসার, আমাকে কোনো অফিসার বলে নাই, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়গণকে আমি সম্মান দিয়ে বলছি, দায়িত্ব নিয়েই বলছি, কোনো গভর্নমেন্ট অফিসার আমাকে কিন্তু এই প্রেস মিট করার জন্য বলেনি। দিস প্রেস মিট এটা আমার নিজের উদ্যোগেই আমি করছি। যারা ক্যাপেবল এই সমস্ত অফিসারদের তারা সরিয়ে কম গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়ে বসানো হচ্ছে। মেনি এক্সাম্পল আই ক্যান গিভ। এবং যারা জুনিয়র অফিসার তাদেরকে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দিয়ে যারা সিনিয়র এবং ক্যাপেবল তাদের বঞ্চিত করা হচ্ছে। তো আলটিমেটলি কি হবে? ফর সাম পিপল আমরা মনে করি যে আমার ভাই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, আরেকজনের ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য একটা কম গুরুত্বপূর্ণ দপ্তরে। থিংস উইল নট এন্ড হিয়ার। এই যে ইনক্যাপেবল অফিসাররা যখন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবে, they cannot perform and ultimately this state will suffer. আমি একটা জায়গায় দেখেছি, I am just bringing one example. অনিন্দ ভট্টাচার্য উনি আইএস রিটায়ারমেন্টে গেছেন। নগেন্দ্র দেববর্মা হি ইজ অলসো আইএস অফিসার। এই দুই ব্যক্তি একই দিনে এদের প্রমোশন হয়েছে। এই গভর্নমেন্টটাকে বিজেপি এবং আইপিএফটির যে গভর্নমেন্টটা নগেন্দ্র দেববর্মাকে এখনও কিন্তু ডাইরেক্টর পোস্টে রেখেছে এবং অনিন্দ ভট্টাচার্য উনি আইএস পাওয়ার পরেই ওনাকে সেক্রেটারি পোস্টে নেওয়া হলো, রিটায়ারমেন্টেও গেছে, এখন এক্সটেনশন চলছে। মাই কোয়েশ্চেন টু দি গভর্নমেন্ট ইজ, একই দিনে প্রমোশন পেয়েছে, একটা লোককে আপনি সেক্রেটারি করেছেন আর একটা লোককে আপনি ডাইরেক্টর করে রেখেছেন, তাও কম গুরুত্বপূর্ণ দপ্তরের, যে দপ্তরের নাম হচ্ছে পিটিজি, প্রিমিটিভ ট্রাইব গ্রুপ। একজন আইএস অফিসার, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর, দিস হ্যাজ টু অ্যাড্রেস, এই দপ্তরের কাজ হচ্ছে রাজ্যের সমস্ত তিপ্রাসা অর্থাৎ শেডিউল্ড ট্রাইব ক্যাটেগরির লোকেদের সমস্ত ওয়েলফেয়ারের কাজ এই দপ্তরকে দিয়ে হয়। রিজার্ভেশন পলিসিস, এসটিদের কি হবে, ডি রিজার্ভ করতে গেলে এই ডিপার্টমেন্টকে জানিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে। এই দপ্তরে এতগুলো শেডিউল ট্রাইব ভালো ভালো অফিসার থাকার পরেও দেখা গেছে এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের ডাইরেক্টর সাম মিস্টার এস প্রভু ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের একজন অফিসারকে বসানো হয়েছে। হোয়াট ইজ দি জব অফ ফরেস্ট সার্ভিস?
গাছকে রক্ষণাবেক্ষণ করা, বনে হাতি এলে হাতিকে কিভাবে কাবু করা যায়, বিষধর সাপকে কিভাবে ধরতে হয়, এগুলো তো ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ। তো এখন কি হচ্ছে, ফরেস্ট দপ্তরের ওই ভদ্রলোককে সেখান থেকে সরিয়ে উনি এখন এসটি ওয়েলফেয়ারের কাজ দেখবেন। হোয়াট ইজ দিস? যদি সরকার মনে করে যে ডাক্তারকে দিয়ে ইঞ্জিনিয়ারের কাজ করাবে, ইঞ্জিনিয়ারকে ডাক্তারির কাজ করাবে, এই রাজ্যটা চলবে? অ্যান্ড আই হ্যাভ সিন রিসেন্টলি একটা ট্রান্সফারের লিস্ট বেরিয়েছে যেখানে দেবানন্দ রিয়াং, আই ক্যান টেল বাই নেম, ভেরি ক্যাপেবল অফিসার, পঞ্চায়েত দপ্তর থেকে এই লোকটাকে সরিয়ে কোথায় নেওয়া হলো, ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, এবং তার একজন জুনিয়র জয়েন্ট ডাইরেক্টরকে এখন ডাইরেক্টর করা হয়েছে। মাই পয়েন্ট ইজ, গভর্নমেন্টের এইটুকু ধারণা থাকা দরকার, দেবানন্দ রিয়াংকে যদি সরাতেই হয়, হি কুড হ্যাভ বিন দি ডাইরেক্টর অফ পিটিজি ডিপার্টমেন্ট, যেহেতু পিটিজি কনসার্নস ফর দি রিয়াংস, এবং নগেন্দ্র দেববর্মা সিনিয়র বিউরোক্রেট ইন দি স্টেট, ওই লোকটাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যেতে পারত। লাইক দিস ইফ আই নেম, অনেক অফিসাররা কিন্তু সরকারের হাতে টার্গেট হয়ে যাবে। আই এম নট গোয়িং টু মেনশন দেয়ার নেম। Abo haike no kokthum pandawo ke bengnai bodolni ojama Animesh Debbarma tei bokok sisamungti saka ST SC reservation asuk thayo bahaike general candidate dokno ST SC reservation asuk thayo sebok trang jakha hwnai o issue no tege Kebo Darbar Nogo Thangkhe hasini mantri Phano Yokglak hwnai bo Damrokmung kok saka ke bengnai bodolni ojama Animesh Debbarma. রিজার্ভ ক্যাটাগরি, হোয়াট ইজ রিজার্ভ? আমি নিজেকে যদি আমি রিজার্ভ ক্যাটাগরি মনে করি, ডু ইউ ফিল রিজার্ভেশনটা এমনিতেই হয়েছে ভারতবর্ষে? হোয়াই রিজার্ভেশন ওয়াজ মেড? আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে বলছি, হোয়াই রিজার্ভেশন ওয়াজ মেড? রিজার্ভেশনটা তৈরি করা হলো সমাজে যারা বুদ্ধিমত্তা নেই, লেখাপড়ার দিক থেকে যারা পিছিয়ে আছে, আর্থিকভাবে যারা দুর্বল, তাদের টেনে তুলতে হবে। অথচ বর্তমান সরকার, আমি বলবো এই সরকার, তারা কি করছে? হাইকোর্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্টের, এটা 2021 সালের অ্যাডভার্টাইজমেন্ট এবং রিক্রুটমেন্টটা হয়েছে 2022 সালে। যখন লিস্টটা আমার কাছে এলো, আমি দেখেছি, আমি অবাক হয়ে গেলাম। ইদানিংকালে আই কালেক্ট দি ইনফরমেশন অ্যান্ড আই আস, যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে, প্লিজ গিভ মি, আই ওয়ান্ট টু চেক দ্যাট হোয়াট গভর্নমেন্ট ইজ ডুইং। এতগুলো জায়গায় আমি দেখেছি সিলেক্টেড এগেইনস্ট এসটি রিজার্ভ পোস্ট। কে পেয়েছে? সাম মিস্টার সে ববিতা পাল, ওকে। তারপর এখানে দেখা গেছে সিলেক্টেড এগেইনস্ট এসটি রিজার্ভ পোস্ট। এই এসসি এসটি রিজার্ভ পোস্টগুলোকে ডিরিজার্ভ করে অন্য ক্যাটাগরির লোকগুলোকে নেওয়া হচ্ছে। কারণটা কি দেখানো হচ্ছে? বলছে সুইটেবল ক্যান্ডিডেট ইজ নট অ্যাভেলেবল। একটা এসটি এসসি ক্যাটাগরির লোক, তারা কি জেনারেল ক্যাটাগরির লোকের সাথে কম্পিটিশনটা করবে? কম্পিটিশনটা হবে এসটি এসটিদের মধ্যে, এসসি এসসিদের মধ্যে কম্পিটিশনটা হবে। হোয়াই আর ইউ রাইটিং দিস? অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হলো যে 15টা এসটি এবং এসসি হবে 60টা। রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা গেল 22 পোস্ট, অর্থাৎ 7, 15, 22টা হবে রিজার্ভ। আনরিজার্ভে তারা দিয়েছে আরও 14টা। নাও রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলেছে 50 জনকে রিক্রুটমেন্ট করেছে। when you have given advertisement only for say 35 people, why are you taking more number of people? এই অ্যাডভার্টাইজমেন্টের সাথে কোনো যোগাযোগ নেই। এবং আমি খবর নিয়েছি, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরকে আমি জিজ্ঞেস করেছি, এসসি ওয়েলফেয়ার দপ্তরকে আমি জিজ্ঞেস করেছি, এই যে পোস্টগুলো ডিরিজার্ভ
করা হলো আপনাদের কোনো অনুমোদন নিয়েছে? কারণ আমি কে, হু অ্যাম আই টু টেল অল দিস? কারণ দেশের মধ্যে আইন আছে, দেশের আইনের সাথেই ত্রিপুরা রাজ্য একটা আইন করা হয়েছে, দি ত্রিপুরা শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব রিজার্ভেশন রুল 1992 as amended up to May 2007 কি বলেছে? যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে রাজ্যে 31% এটা এসটিদের জন্য সংরক্ষিত থাকবে এবং 17% এটা এসসিদের জন্য থাকবে। বাই চান্স যদি এটি রিজার্ভ করতে হয়, সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ শিডিউল কাস্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ শিডিউল ট্রাইব মে অ্যাকর্ড কনকারেন্স ফর রিজার্ভেশন। এই কনকারেন্সটা নিতে হবে, না নিয়েই করছে। তো রাজ্যের মানুষের জানা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীও জানা উচিত যে এইভাবে আপনার প্রশাসন চলছে এবং আপনাকে না জানিয়ে হয়তোবা আপনি না দেখি সিগনেচারটা করছে। অনেকে বলে না যে ফাইলটা গেলেই আকাশের দিকে চেয়ে সাইনটা হচ্ছে। আই ডোন্ট নো, যদি এটা হয়ে থাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব আপনার সমস্ত সচিবদের দিয়ে, মুখ্য সচিবকে নিয়ে আপনি মিটিং করুন, ইউ রিভিউ দি সিচুয়েশন, মাননীয় মন্ত্রী মহোদয়দের ডেকে আপনি জিজ্ঞেস করুন কেন এটা হচ্ছে। কারণ এই অ্যাক্টের বিরুদ্ধে যাওয়া মানে when people will go to the court, ইভেন মুখ্যমন্ত্রী সেখান থেকে ছাড় পাবেন না। আইম টেলিং ইউ। আমি আজকে রাজ্যের মানুষকেও বলছি, যারা বঞ্চিত হচ্ছেন, বেকাররা যারা চাকরি পেয়েও যাদের প্রমোশন হচ্ছে না, সেই সমস্ত বঞ্চিত মানুষ যখন একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও যখন কোর্টে যাবে, হি ক্যানট এস্কেপ। আইদার হি ডাজ নট নো অর হি হ্যাজ টু নো। ওনাকে জানতে হবে। Abo haike no shikangni hafangni jorao khlaijak haike hasteni dal bidal sabti bisano ST SC officers rokno SDM ni asuk thayo asuk relia tabukni hafang hani bo sungmungti saka kebengnai botolni ozama Animesh Debbarma Raja Khoraguli ni simi probir ni kokthum Chini Khorang